মাত্র ৩,৭৫,০০০ টাকা থেকে আজকে রাফিন কার হাউসে গাড়ির বাজেট শুরু হচ্ছে। শুধু এটাই না ভাই, প্রোবক্সের আজকে যে কয় টাকা বাজেটে গাড়ি দেওয়া হচ্ছে আর যেই মডেল রেজিস্ট্রেশনের যেই দেখেন না কেন, মার্কেট চ্যালেঞ্জ কন্ডিশনে মার্কেট চ্যালেঞ্জ দাম শুধু এখানেই সম্ভব রাফিন কার হাউসে, রাফিন ভাইয়ের কাছে। এটা হচ্ছে অনেকে পাঠা বা উবার বা রেন্টের জন্য ভালো একটা ফ্রেশ কন্ডিশনের প্রোবক্স গাড়ি খুঁজতেছেন, সেই ভাইদের জন্য বলবো আমাদের এখানে 3টা প্রোবক্স আছে। মানে আপনি হয়তো প্রোবক্স অনেক পাবেন মার্কেটে, হাউস থেকেও পাবেন, কিন্তু এখান থেকে নেওয়ার মূল কারণটা হচ্ছে পেপারস রেডি, গাড়ি রেডি, তাই না? সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে হবে। আবার যে গাড়িটা দেখাচ্ছে এটা সিরিয়াল কত পাইছে? 33। এটা হচ্ছে 33, এটা মডেল ইয়ার হচ্ছে ভাইয়া 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2012 তে। আজকে দেখেন 3টা গাড়ি আছে, তার মধ্যে একটা পাইছে 33 সিরিয়াল, আরটা পাইছে 26 সিরিয়াল। 26 আর 26 সিরিয়াল যারা হয়তো চিন্তা করছেন তারা জানেন যে এটা তাহলে তো 15 এর উপরে 16 রেজিস্ট্রেশন পাইছে, কিন্তু তার মানে চিন্তা করেন 12 রেজিস্ট্রেশন গাড়ি আছে, 16 রেজিস্ট্রেশন গাড়ি আছে, বাট বাজেট কিন্তু দিবেন একটা 6 রেজিস্ট্রেশন গাড়ির দামে, তাই না? তো যাই হোক, কথা বলছিলাম এই গাড়িটা নিয়ে, কি অবস্থা? জি, এটা টয়োটা প্রোবক্স কন্ডিশন আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে। এটা হচ্ছে জিএল 2 ডোর পাওয়ার। ভিতরটা একবার একটু দেখেন, একেবারে ভাইয়া কুল, ভিতর থেকে সিলিং থেকে ধরে আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি। এটা অটো গিয়ার গাড়ি আর এটা কিন্তু জিএল এডিশন, যেহেতু 2 ডোর পাওয়ার আছে। আর সিট কভারটা কি আপনারাই করে দিয়েছেন? জি, নতুন লাগিয়েছি আমরা। নতুন লাগিয়ে দেওয়া হয়েছে, মাশাআল্লাহ। মানে আপনাদের জন্য কিন্তু বেসিক যে টুকটাক কাজগুলো একদম করানো জরুরি, পার্সোনাল ইউজের গাড়ি, এটা কিন্তু ভাই করে দেয়। যদি কোনো ভাইরা পার্সোনালও চালাতে চান দেখতে পারেন ইনশাআল্লাহ। আবার চাইলে রেন্টের জন্য তো এগুলো পারফেক্ট। উবার অথবা পার্সোনাল তিনটা কাজই হবে ইনশাআল্লাহ। একটু কষ্ট করে ব্যাকগ্রাউন্ডটা উঠান, আমরা একটু কিছু সাইডটা দেখাই। সিকোয়েন্সিয়াল এলপিজি করা, এলপিজি করা আছে জি, না? সিকোয়েন্সিয়াল। এই যে দেখেন আপনারা, মাশাআল্লাহ খুব চমৎকার একটা এলপিজি বোতল কিন্তু পাচ্ছেন, আর এগুলো কিন্তু অনায়াসে অনেক বছর চালানো যায়, তাই না? প্যাকগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে, আর এখানে হিউজ জায়গাও আছে বড় বড় ব্যাগ ক্যারি করার জন্য, তাই না? কোনো আলহামদুলিল্লাহ খোলা কাটা মাইর গুতা নিশ্চয়ই নেই, আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন আছে, একদম টিম বডির একটা গাড়ি। মানে আপনি যদি এই গাড়িটা নেন, নিয়ে কি করবেন? আপনি হয় পার্সোনাল চালাবেন, নাহলে কমার্শিয়াল পারপাস ইউজ করবেন। কমার্শিয়াল পারপাস ইউজ করতে একটা গাড়ির কি দরকার হয়? দুইটা ফুয়েল অপশন লাগে, হয় তেলের পাশাপাশি এলপিজি লাগে, নাহলে সিএনজি লাগে। সিএনজিটা কিন্তু যে সব এরিয়া সিএনজি অ্যাভেলেবল, যেমন ঢাকা সিটিতে এই সব জায়গার মানুষ গুরুত্ব দেয়। আর এলপিজিটা হচ্ছে দেখা গেছে দক্ষিণ অঞ্চল, উত্তর অঞ্চলের মানুষ কিন্তু সিএনজি এলপিজি করে নিতে, তখন এলপিজি করানোই লাগে বাধ্যতামূলক। এটা বাংলাদেশের অর্ধেক মানুষের জন্য অলরেডি এলপিজি রেডি আছে, আর বাকি অর্ধেক যারা সিএনজি চান কোনো সমস্যা নাই, আমাদের রাফিন ভাই তো আছে, রাফিন কার হাউস থেকে ওইটাও করে দেওয়া সম্ভব। তবে এই ক্ষেত্রে হয়তো কিছু খরচের বিষয় আসতে পারে, ওটা বসে আলোচনা সাপেক্ষে করা যাবে। আচ্ছা, সো 4 এর মডেল, 12 রেজিস্ট্রেশন, পেপারস আপডেট আছে, জি, এবং 1500, তাই না? জি, 1500 সিসি, কন্ডিশন একবারে সুপার ফ্রেশ আছে। আর মালিকানা তো সাথে সাথে শুরু, মালিকানার সাথে সাথে করে নিতে হবে। এখানে তো মালিকানা ছাড়া গাড়ি বিক্রিও হয় না, তাই না? কত টাকা প্রাইস আসছে? এটার দাম দিচ্ছি মাত্র 6,95,000 টাকায়। মানে 12 রেজিস্ট্রেশন হওয়া 1500 সিসি প্রোবক্স 6,95,000। জি, তাও একেবারে ফিক্স তো আর না, তাই না? আসলে আমাদের অলমোস্ট ফিক্স থাকে, তারপর ইনশাআল্লাহ সম্মান করব। মানে একটা সম্মানের ব্যবস্থা আছে। মানে চিন্তা করেন, রাফিন কার হাউস শুধু আপনাদের গাড়ি দিচ্ছে, আবার দাম একেবারে ফাইনাল করে দিচ্ছে, বিষয়টা এমন না। ফাইনালের পরেও যে একটা কিছু থাকে, ওই থাকার জিনিসটা হলো আপনাদের জন্য কিন্তু রাখা আছে। এতটুকু বলতে চাই যে আমাদের এই ভিডিওটা দেখে যারা গাড়ি কিনতে আসবেন, আপনার দামাদামি করতে হবে না, বাসা থেকেই ডিসাইড করে আসতে পারবেন যে এই গাড়িটা আমার দেখতে যাওয়া উচিত নাকি না। যাই হোক, একটু পরের গাড়িতে যাবো, এটা কি একটু কমে দেওয়া সম্ভব? অবশ্যই কমে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে এটার মডেল ইয়ার 2002, রেজিস্ট্রেশন হচ্ছে 2006। এটা কি 2 এর গাড়ি? হ্যাঁ, 2 এর গাড়ি। আমার তো ফার্স্টে ভাবছিলাম ওটা 5, এটা হতে পারে না, মানে ওটা 4, এটা হতে পারে অ্যাটলিস্ট 3। এই 2 এর মডেল হওয়াতে একটু পুরান হবে তা না, এটার কন্ডিশনও খুবই ফার্স্ট ক্লাস আছে। আপনি দেখেন 4 এর গাড়িটা তো অলরেডি আমরা দেখালাম, আপনারা তো ভিডিওতেই দেখলেন। এই গাড়িটা একটু ফেসটা দেখেন, এই গাড়িটা একটু কালারটা দেখেন, ওভারঅল গেট আপটা একবার একটু ফিল করেন। আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে আপনারা বলতে পারেন। সো আমি এতটুকু বলতে পারি যে এই গাড়িগুলোর মধ্যে খুব একটা ডিসটেন্স আপনি দেখাতে পারবেন না, কারণ ওই রকম ফ্রেশই আছে, তাই না? একেবারে ফ্রেশ কন্ডিশন। আপনার কালার বলেন, তারপরে আপনার কোনো লাইট, কোনো কিছু আলহামদুলিল্লাহ কোনো ফাটা এরকম কিছু নেই, গাড়ির কন্ডিশন খুবই ভালো অবস্থা। আচ্ছা, এটাও জিএল গাড়ি না? এটাও জিএল আছে, এটাও গ্যাস করা আছে, এটাও কিন্তু অটো গিয়ার, এটারও সিট কভার নতুন, এখান থেকেই করা, আমরা নিজেরা করেছি। মাশাআল্লাহ, একেবারে টিন বডির একটা গাড়ি। সেটা দেখেন, ভিতরে জায়গাও কিন্তু অনেক আছে। এমন অনেক সময় কি যে প্রোবক্স গাড়িগুলোতে আসলে সিটটা একটু বেশি চাপানো থাকে। অকটেন এবং এলপিজি দুইটাই আছে, সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে। এটার ব্যাকগ্রাউন্ডটা দেখা দিবে, এটা বক্স সিস্টেম করা আছে। আচ্ছা, বক্সও করা আছে। আমি তো দেখতেছি এটা অ্যাডভান্টেজ আরো বেশি। এবার 3টা প্রোবক্স নিয়েছি আলহামদুলিল্লাহ, তিনটাই পার্সোনাল ইউজার গাড়ি। মানে যখন ফ্যামিলি থেকে গাড়িগুলো নেওয়া হয়, এইরকম যে সবসময় রেডি থাকে বিষয়টা কিন্তু এমন না। আমি ওই জিনিসটাও কিন্তু আপনাদের একটু ক্লিয়ার করে দিতে চাই। তবে হ্যাঁ,
রাফিন কার হাউস কিন্তু একটা জিনিসে আপনাদের কাছে অলওয়েজ একটা স্যাটিসফ্যাকশন রাখার চেষ্টা করে, সেটা হচ্ছে আপনি যখন গাড়ি নিবেন সেটা 2 এর মডেল হোক আর 22 এর মডেল হোক, আপনার কাছে যাতে ওইটাই 22 এর মডেল গাড়ির মতোই হয়। অবশ্যই অবশ্যই। এবং সেটা করার জন্য যতটুকু করা যায়, গাড়ি কেনার পর যে কাজগুলো লাগে ওইগুলো আগে করাই কমপ্লিট করে তারপরে শোরুমে উঠাই। মানে একটা জিনিস আমি বলে দিই, এখানে সাসপেনশন বলি যেটাই লাগে ওইগুলো কিন্তু আগে করায় তারপর হচ্ছে গাড়িটা এখানে পার্কিং এ রাখা হয়। এখানে আরো 3টা গাড়ি থাকার কথা ছিল প্রোবক্স এর মধ্যেই, কিন্তু ওই গাড়িগুলো আসতে পারে না কি কারণে, কারণ এগুলো রেডি করা হচ্ছে। 2টা গাড়িতে রঙের টাচ আপ হচ্ছে, আবার কিছু গাড়িতে বাম্পার থেকে শুরু করে বেসিক কিছু জিনিস লাগানো হচ্ছে। আমি বললাম যে ভাই তাহলে নিয়ে আসেন, ভাই বললো যে না আমি 3টা দেখাচ্ছি, ওই গাড়িগুলোও আছে, কেউ যদি এই 3টা দেখে আসে ওই গাড়িগুলোও দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা কত টাকা প্রাইস? এটার দাম দিচ্ছি, এটাও পেপার আপডেট 27 কমপ্লিট করা আছে, এটার দাম দিচ্ছি ভাইয়া মাত্র 6,45,000 টাকা। ওটা ছিল 95, জি, আর এটা 45, 6,45,000। তার মানে এইটা থেকে একদম গুনে গুনে 10 না 20 না 30 না 40 না 50,000 টাকা কিন্তু কম অলরেডি, তাই না? জি জি। তারপরেও 5-10,000 টাকা হয়তোবা যদি রাফিন ভাই পারে ইনশাআল্লাহ ছাড়বেন, তাই না ভাই? মানে বিক্রয় গ্রুপ দর্শকদের জন্য একটু দেখেন ইনশাআল্লাহ। আমি জানি যদি আপনার গাড়িতে আপনি ওইভাবে হামরে ধরে রাখেন না, অলমোস্ট ফিক্সডই থাকে, ফিক্স প্রাইস দেওয়ার চেষ্টা তাও একটু আমরা দাবি রাখতেই পারি ইনশাআল্লাহ। যাই হোক, এরপরে গাড়িটা দেখবো। এরপরে দেখাবো আরেকটা আমাদের, এটাও টয়োটা প্রোবক্স 2005 এর মডেল, 16তে রেজিস্ট্রেশন। এটা ভাইয়া 5 এর মডেল, 16 তে রেজিস্ট্রেশন। আমি ফার্স্টে 26 সিরিয়াল দেখে ভাই আমাকে অফ ক্যামেরার দাম বলতেছিল গাড়িটার, আমি কি কয় 26 সিরিয়াল দেখে এত কম কিভাবে, তাহলে কি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে নাকি? পরে আমি যখন মডেলটা দেখলাম তখন আবার চিন্তা করে 5 এর মডেল গাড়ি তাও আবার এত কম। ভাই আপনি দামটা শুনলেই বুঝবেন যে কেন আমরা এই জিনিসটা বলতেছি। এটা 16 রেজিস্ট্রেশন গাড়ি, জাস্ট একবার দেখেন। মানে আজকে আরো একটা জিনিস বলতে হয়, একটা 16 রেজিস্ট্রেশন গাড়ি যে কন্ডিশনে পাচ্ছেন ওই রকমের ফ্রেশ কন্ডিশনে কিন্তু একটা 4 এর রেজিস্ট্রেশন মানে 4 এর মডেল গাড়ি পাচ্ছেন ইনফ্যাক্ট, এবং একটা 2 এর মডেল গাড়িও তাদের থেকে খুব একটা পিছায় নাই। না না, তো যাই হোক তিনটা কন্ডিশন আলহামদুলিল্লাহ একেবারে সেম কন্ডিশনে আছে গাড়ি। আচ্ছা, আর এই কয়টা গাড়ির বডি কিন্তু আপনারা নিজেরা চোখের সামনে এসে দেখবেন, আমাদের কোনো খোলা কাটা স্ট্রেট করে দেখবেন একদম তিন বডি ভাইয়া, মানে ইঞ্জিন গিয়ারবক্স বেশি সবই ভালো আছে। কারণ গতবারে ভিডিওতে আমাদের অনেক ভাইরাই প্রোবক্স গাড়ির জন্য কল দিয়েছিল, তো আমাদের কাছে প্রোবক্স ছিল না, আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আমরা প্রোবক্স পেয়েছি, যার জন্য একসাথে তিনটাই দেখাচ্ছি। অলরেডি 3টা পার্কিং থেকেই দেখাচ্ছি মাশাআল্লাহ, আরো কয়েকটা গাড়ি রেডি হচ্ছে, ওগুলো দেখা যাবে। সো 5 এর মডেল, 16 রেজিস্ট্রেশন, এটাও পেপারস কমপ্লিট। আর নাম ট্রান্সফারের কথা তো বলেই দিলাম ভিডিওর শুরুতে যে প্রত্যেকটা গাড়ি নতুন আছে আলহামদুলিল্লাহ, নাম ট্রান্সফার এনি টাইম, কন্ডিশনও ভালো আছে, এসি ইঞ্জিন গিয়ারবক্স আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। মানে রেন্টে চালালে আপনি আজকে যদি গাড়ি ডেলিভারি নেন আজকে থেকেই চলবে, পার্সোনাল চালালে সেটাও আপনি এখান থেকে বের হচ্ছেন মানে আপনার নামে করতে হবে না, আগে পিছে বাম্পার ইনস্টল করা আছে, শুধু নেবেন আর চালাবেন ইনশাআল্লাহ। সো দেখেন আপনি, এটাতে স্টিল বাম্পার, এটাতে স্টিল বাম্পার, ওটাতেও বাম্পার দেওয়া আছে, এগুলো আমরা 3টা গাড়ির রঙের টাচ আপ করা, তাই না? সবকিছুই রেডি আছে। এই গাড়িটা যদি ইঞ্জিন এরিয়াটা দেখায়, দেখেন কতটা চমৎকার আছে ভাইয়া। 3টা গাড়ির এরকম একদম ফ্রেশ ইঞ্জিন। জি জি আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে। আমরা হয়তো সময় স্বল্পতার কারণে একটা দেখাচ্ছি, কারণ আমাদের ভিডিওতে এতগুলা গাড়ি আপনাদের দেখাতে হবে, একটু ধৈর্য সহকারে যেহেতু আসেন ইনশাআল্লাহ বাকি ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন। তবে এতটুকু বলতে চাই, আজকের ভিডিওতে হয়তো এই 3টাই গাড়ি দেখালাম, তবে এগুলোর একটু দামের বিষয়ে আইডিয়া দিয়ে রাখি। যেমন 3,75,000 টাকায় এই গাড়িটা পাচ্ছেন আপনারা, এটা কিন্তু ফুল পেপারস কমপ্লিট এবং মালিকানার সাথে সাথে করে নিতে পারবেন। আর এই পাশে যদি আপনাদের দেখায়, এটা কত টাকা বাজেট আসছে ভাইয়া? এটা 4,45,000 টাকা। 4,45,000। আবার বাইরে একটা গাড়ি রেডি আছে, একটু আগে আসছে, আর কাজ সব কমপ্লিট করা, পেপারস কমপ্লিট, জাস্ট এটা থেকে একটু বাজেট বাড়বে, হাজারে বাড়বে, লাখে না, হাজারে বাড়বে, তাহলে কিন্তু সামনের গাড়িটা নিতে পারবেন। আবার দেখেই পেশেন্ট প্লাটস আছে, 4 লাখ প্লাস বাজেট পাচ্ছেন নিচে। এক্সকোলা সিরিজের গাড়ি, এটা কি 10 এর আশেপাশে হবে? 10 এর নিচে হবে, 10 এর নিচেই আছে না? আবার চিন্তা করেন একটা 6 এর মডেলের নিসান সানি 1500 এডিশন, যেটা আপনার একটা এলিয়ন 6 এর মডেলকেও হার মানাতে সক্ষম, এত কিছু আছে। এই গাড়িটা কিন্তু আপনি বাজেট যদি চিন্তা করেন 10 লাখেরও নিচে। ইনফ্যাক্ট এক্সও আছে 11 প্লাস 12 এর নিচে, আর ওই 11 প্লাস দামে কিন্তু এলিয়ন গাড়িও আছে। এটা সবই সম্ভব যদি আপনারা রাফিন কার হাউসে আসেন, দেখা করেন আমাদের রাফিন ভাইয়ের সাথে। ভাইয়া লোকেশনটা আবার বলে দিই। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ শিবু মার্কেট, আমাদের পাশে হচ্ছে শাহাবুদ্দিন সিএনজি পাম্প, পাম্পের সাথে হচ্ছে রাফিন কার হাউস। আমরা এই যে এই পাশ থেকে যে দেওয়ালটা দেখাই, দেওয়ালের অপোজিটটাই হচ্ছে শাহাবুদ্দিন সিএনজি পাম্পের এরিয়া। সো এটা মেইন রাস্তার উপরেই, এদিক ওদিক কোথাও যেতে হবে না। নারায়ণগঞ্জে ঢুকতে সাইনবোর্ড থেকে যে রোড, ওই রোড ধরে আগালে ফতুল স্টেডিয়ামের পরেই হাতের বাম পাশে পড়ে, যদি নারায়ণগঞ্জের দিকে যান। আর নারায়ণগঞ্জ দিকে যদি সাইনবোর্ডের দিকে আসেন, তাহলে পড়বে হাতের ডান পাশে ফতুলের অপোজিট সাইডে, তাই না? তো যাই হোক, আসেন, ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি রাফিন কার হাউসের, এই নাম্বারগুলো অলওয়েজ অ্যাক্টিভ আছে,
হোয়াটসঅ্যাপ আছে, আবার ডিরেক্ট ফোন নাম্বারেও সিমেও জি, কল দিতে পারেন। আর রাফিন ভাই তো আছেই, আমি একটা কথা বলতে চাই, হয়তো আপনি কল দিতে পারেন, ছবি ভিডিও চাইতে পারেন, সেটা জি। দেওয়াও যাবে। তবে নিজের চোখে যদি এসে একবার গাড়ি এক্সপিরিয়েন্স করেন, বলবেন ভাই গাড়ি আশা নিয়ে করি নিয়েছি, তাই ইনশাআল্লাহ না? পছন্দ হবে আর গাড়ির সাথে সাথে নিয়েও যাবে। ইনশাআল্লাহ। সো রাফিন ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। আর এখানে তো গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ তিনটাই হয়, দুইটাই হবে ইনশাআল্লাহ। মানে সবই সম্ভব। জি জি। তবে মালিকানা থাকতে হবে, মালিকানা বাধ্যতামূলক। মালিকানা করে যেমন নিতে আর হবে, গাড়ি আবার কেউ করানোর বিক্রয় ব্যবস্থা করতে করে দিতে আসলেও হবে। ফার্স্ট পার্টি থাকতে হবে। ফার্স্ট পার্টি যদি হয় আমরা গাড়ি ক্রয় করবো, না হলে ক্রয় করা হয় না। মানে এখানে আপনি যদি দেখেন, ভাই কিন্তু বলে দিচ্ছে যে নাম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি হয় না। সো যদি প্রসেস করে না রাখা হয়, তাহলে আপনাকে দিবে কিভাবে? অবশ্যই। সো ওই সেম জিনিসটা কিন্তু এক্সচেঞ্জ এবং বিক্রয়ের ক্ষেত্রেও হয়, জি যেটা ভাইরা ক্রয় করে রাখি আর কি ওই ক্ষেত্রে। আবার গাড়ি কেনার জন্য আপনাদের এখানে কিন্তু হিউজ একটা অপশন অলওয়েজ রেডি থাকে। জি। ভাইয়াকে ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।